আমরা চলে এসেছি নিকটস্থ জায়গায়। সামনে একটা মসজিদ আছে, সেই মসজিদের আপনাদেরকে দেখাবো। এই মসজিদটা অনেক আগে, প্রায় ভারত বাংলাদেশ ভাগ করার আগে, সীমান্তর ভাগ করার আগের মসজিদ। এটা ব্রিটিশের আগে তৈরি করা হয়েছে। তো সামনে একজন লোক দেখা যাচ্ছে, আমি ওনারে জিজ্ঞেস করব যে এটার। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আছি, ভালো আছি ভাই। এই গ্রামটা তো আপনাদের? হ্যাঁ, আমাদের গ্রাম। তো আপনাদের গ্রাম তো, আপনারা বর্ডারে থাকেন, কোনো সমস্যা হয় না? না না, কোনো সমস্যা নেই। আর আমি জানি এখানে বর্ডারে একটা মসজিদ আছে অনেক পুরানা, এটা কি সত্যি? হ্যাঁ, এটা বড় সত্যি। আচ্ছা, ওখানে গেলে বিএসএফ আমরা বিডিআর কিছু বলবে না? না না, কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মসজিদটা দর্শকের উদ্দেশ্যে দেখাবো। আর আপনি আমার সাথে সাথে চলেন, আসেন। আচ্ছা ঠিক আছে, চল। হ্যাঁ গাইস, এই হলো সেই মসজিদ। হ্যাঁ দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো জঙ্গল। আর এখানে তারকাটা হওয়ার সীমান্তর আগে অনেক মুসলমানের বাড়িঘর ছিল। তো তারকাটা হওয়ার সাথে, সীমান্তর তারকাটা লাগানোর সাথে কিছু ইন্ডিয়া চলে গেছে আর কিছু বাংলাদেশে রয়ে গেছে। জায়গাটা একদম খালি রয়ে গেছে, আর এখানে আর কিছুই নেই। তো অবশিষ্ট শুধু রয়ে গেছে এখানে একটা পুরাতন গুদামের মসজিদ। আর এখানে সবাই এখন ফসল করতেছে, বিভিন্ন শাক সবজি ইত্যাদি। তো আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি অবশিষ্ট যে মসজিদটা পড়ে রয়েছে। এটা টিন মাটি একদম পচে গলে নষ্ট হয়ে যাচ্ছে, কারণ এখানে মানুষজন একেবারেই নেই কোনো মেরামত করার জন্য। এই হলো সেই গুদাম মসজিদটা। আসলে বন্ধু, আমার ক্যামেরার একটু সমস্যা, হাত দিয়ে ভিডিও করতেছি, কারণ নতুন ব্লগ নিয়ে ভিডিও বানাচ্ছি, এই জন্যে এখনও এটাকে কিছু করতে পারি না। যদি আমার এই চ্যানেলে মাত্র 100 যদি ভিউ হয়, নেক্সট ভিডিও আমি আবার বানাবো। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ভিতরের অংশটা একটু দেখেন, একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। তো ক্যামেরার কারণে আমি ভালো করে ভিডিওটা বানাতে পারছি না। প্রথম ভিডিও, তাই একটু নার্ভাস লাগতেছে। আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন, আপনারা সাপোর্ট করলে নেক্সট আমি আরও কোনো ভালো ভিডিও বানাবো। আর এই ভিডিও যদি ম্যাক্সিমাম 100 ভিউ হয়, তাহলে আমি বাংলাদেশের প্রতিটা জেলা যেয়ে ভিডিও তৈরি করব। আর আমার এই ব্লগের সাথে থাকবেন, ফারুক ব্লগার, মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।